অর্জুন, অর্জুন চোখ খোল। হায় ঈশ্বর, তুই আমার জন্য শুধু আমার জেদ মেটাতে গিয়ে। তুমি কাঁদছো কেন? ওকে খোলো, বাঁচাও ওকে। এসো দিদি, কোনো ভয় নেই, আমি আছি। এসো এসো। দে অর্জুন, আমার হাতে হাত দে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি তোর হিম্মত আছে, তোর হিম্মত আছে রাজকন্যাকে পাবার। এবার আমার হিম্মত দেখ, আমি তোকে তোর ভালোবাসার দুনিয়া ফিরিয়ে দেবো। আপনি কি ওর ঠেকা একা নিয়ে রেখেছেন নাকি? ওটা আমার ব্যাপার কখনো নয়। আপনি গ্রামের শান্তি নষ্ট করছেন। আমি যা করছি আমার নিজের দায়িত্ব করছি। পুলিশ কিন্তু আপনাকে বাধা দেবে। পুলিশ? আপনি হাসছেন যে? আপনি কি হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলেন নাকি মশাই? তার মানে এতদিন কোথায় ছিলেন মশাই? এত বছর ধরে ওই অন্যায় আর ঔদ্ধত্যের পাহাড়ের উপর চেপে বসে আছে যে রায় পরিবার, তাদের তো কখনো টেনে নামানোর চেষ্টা করেননি। আর আজ যখন অর্জুন ওদের লোহার দরজায় আঘাত করছে, তখন সেই ঝনঝন আওয়াজে ঘুমটা ভেঙে গেল নাকি? দেখুন, একজন পুলিশ অফিসার হিসেবে আমার নিয়ম শৃঙ্খলা, এইসবের কথা বলছেন তো? ওসব ধুয়ে আপনি জল খান। আমি ততক্ষণ অর্জুনকে রূপসীর অধিকারটুকু আদায় করে দিই। ভালোবাসার অধিকার, ইজ্জতের অধিকার নিশ্চয়ই দেবেন, কিন্তু আইনের পথে। আইন ভেঙে জঙ্গলে শাসন তৈরি করার চেষ্টা করবেন না। আরেকটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অনুরোধ নয়। দিস ইজ আ ওয়ার্নিং। এসো দিদি, এই সেই ঘর। হ্যাঁ, দাঁড়াও শুনছি। দারোগা বাবু। অর্জুন, কে কে আপনি? আমি আমি রূপসীর মা। রূপসী, রূপসী আমার মেয়ে। রূপসী আপনার মেয়ে? ওরা ওরা আমার মেয়েকে আটকে রেখেছে বাবা। সাহেব, সাহেব শুনছো? শুনছো উনি কি বলছেন? রূপসী শেখর রায়ের মেয়ে নয়। আমার অনুমান এখন প্রমাণের মুখোমুখি। আমি এইটুকুই চেয়েছিলাম, ঈশ্বর দয়াময় আমার হাত দুটোকে আরো শক্ত করে দিলেন তিনি, আমার জেদকে আরো বাড়িয়ে দিলেন। কে তুমি? সেই মুখ, সেই চোখ, সেই নাক, সেই এক আদল, হুবহু এক। কে কে তুমি? আমি অ্যান্টনি। কিন্তু আপনি কেন আমাকে? তুমি জানো না, তুমি জানো না, তুমি দিদি, তুমি দিদি, এই তোমার ছেলে। আমি ওকে বাঁচিয়ে রেখে রবার্ট সাহেবের কাছে দিয়েছিলাম। তুমি কি বলছো শামসের মিয়া? হ্যাঁ গো সাহেব, রবার্ট সাহেবের মানা ছিল, তাই এতদিন বলিনি। এই তোমার গর্ভধারিণী মা। মা? হ্যাঁ, মা। আমার মা। হ্যাঁ, সেই জন্য ফাদার বারবার আমাকে বলতেন রায়বাড়ির প্রাচীর ভাঙতে। আজ যখন প্রাচীরটা ভেঙে গেল, তখন মা, মা, ঈশ্বর আমাকে এত ভালোবাসেন, আমাকে এত ভালোবাসেন ঈশ্বর, তার এত দয়া। আমি ভাবি তোমাকে এমন হয়ে ফিরে পাবো। মা, মা গো, মা, মা গো, খোকা শোন, তোর বোন রূপসীকে ওই যক্ষপুরীর ভেতর ওরা আটকে রেখেছে। ওরা ওরা ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। হ্যাঁ বাবা, তুই যা, ওকে উদ্ধার কর, তারপর তো সব কাজ সারা হবে। যা বাবা, যা। বড়বু বিভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমার দাবার চোখ। তাহলে কিসের চক?
না না তোকে বলা বলো কিসের ছক? না না তোকে বলা যাবে না। তোমাকে বলতে হবে বাপি। না না সব কথা তোকে বলা যায় না। আমি তোমার মেয়ে। হ্যাঁ আমি জানি, তবু তোকে সব কথা বলা যায় না। তার মানে আমার সন্দেহ ঠিক। কিসের সন্দেহ, কিসের সন্দেহ, কিসের না, সন্দেহ? আমি বলবো না, বলবো না। বলতে তোকে হবেই। না, আমি বলবো না, বলবো না, বলবো না। রূপসী! কি করছো তুমি? তুমি আবার প্রমাণ করলে তুমি আমার বাবা নও। রূপসী! দাঁড়ান বিভা দেবী, আমার একটা জিজ্ঞাসা ছিল। আমি জানি আপনি অ্যান্টনির মা, কিন্তু আপনি আমাকে বলুন যে রূপসীর কথা এতদিন আপনি কাউকে জানাননি কেন? বলো দিদি, বলো। দারোগা বাবু খুব ভালো। ওরা ওরা আমাকে ভয় দেখাতো, আমার মেয়েকে মেরে ফেলবে। আমার স্বামীকে হারানোর পর আমার মেয়েকে হারানোর ঝুঁকি আমি নিতে পারিনি। খুবই স্বাভাবিক, কিন্তু আসল ঘটনাটা কি আপনি জানেন? আসল ঘটনা হলো রূপসী আপনার মেয়ে নয়। কি হ্যাঁ, কি বলছেন আপনি? দেখুন আপনি শক্ত হন। আপনি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আসল ঘটনা আমি আপনাকে সব বলবো। আপনি আপনি মনে করার চেষ্টা করুন সেই রাতের কথা। না না, সেসব আমি মনে করতে চাই না, আমি মনে করতে চাই না। দেখুন বিভা দেবী, আপনি আপনি মনে করার চেষ্টা করুন। আপনার পেটে তখন সন্তান, তখন আপনার আপনার শরীর সে ধকল নিতে পারেনি। আপনি হাসপাতালে একটি মৃত সন্তান প্রসব করেছিলেন, আর ঠিক সেই একই রাতে শেখর বাবু স্ত্রী মঞ্জু দেবী একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন। ভারী চাঁদপানা মেয়ে হয়েছে আমার। আমি কিন্তু ওর নাম রাখবো রূপসী। কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, বিভা ঠাকুরজি কেমন আছে? তুমি ওর মেয়ের মুখ দেখেছো তো? মঞ্জু, হ্যাঁ, বিভা মানে বিভা ভালো নেই, বুঝলে? তোমাকে বলিনি, ওর স্বামীর একটা দুর্ঘটনা ঘটেছে। মানে কে বা কারা ওর স্বামীকে মেরে। কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যাকে কথা থাক, ও কথা থাক। এই শোনো, বিভা না মৃত সন্তান প্রসব করেছে। সে কি? হ্যাঁ তুমি যে বললে বিভার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, মানে ওকে তাই বলা হয়েছে। আচ্ছা তুমি এটা ধরো, তুমি এটা ধরো, তুমি ধরো, আমি আমি এ বাচ্চাটাকে কি? দিচ্ছি। তুমি ওকে নিয়ে কোথায়? হ্যাঁ। আরে কি তুমি এই ওকে নিয়ে? কাগজটা যত্ন করে রাখো, এটাই বাচ্চার বার্থ সার্টিফিকেট। কাজ হাসিল হওয়ার পর আমি এটা দিয়েই প্রমাণ করব রূপসী আমাদের মেয়ে। এ কি? তুমি কোথায়? তুমি এই নিন আপনার বাচ্চা। হ্যাঁ, এই তো তোর বাচ্চা। ওকে ওকে জন্ম দেবার পর তুই তো 72 ঘন্টা অজ্ঞান ছিলি। আমি আমি অনেক 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 টাকা খরচ করছি। হ্যাঁ শোন, যা হবার তা তো হয়ে গেছে। এই বাচ্চা বাবার উইল অনুযায়ী বড় হলে সব সম্পত্তি তো পাবে। এই বাচ্চা তুই আমাকে দিয়ে দে। দাদা, হ্যাঁ, তোর বৌদির মেয়ে হিসেবে থাকবে। তোর বৌদি মরা মেয়ে প্রসব করেছে, সে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তোর বাচ্চা তোর সামনেই থাকবে। শুধু শুধু তোর মেয়ের পরিচয় নয়। দাদা, হ্যাঁ, মনে রাখিস, মনে রাখিস। নইলে কি আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, শোনো, আসল কথাটা তুমি জেনে রাখো, রূপসী তোমার মেয়ে। কিন্তু আজ থেকে বিভা একটা মিথ্যেকে সত্যি বলে জানলো। ও জানলো রূপসী ওর মেয়ে, কিন্তু তুমি মরা বাচ্চা প্রসব করেছো বলে আমি ওর মেয়েকে চেয়ে এনেছি তোমার জন্য। আমি ওর মা নই। রূপসী রূপসী আমার মেয়ে নয়। আমি ওর গর্ভধারিণী মা নই।